ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া তাঁবুতে গত মে মাসের শেষ দিকে ইসরায়েলের এক হামলায় শিশুসহ ৪৫ জন নিহত হন। ওই হামলায় মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে চালানো এ হামলায় ব্যবহার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের সরবরাহ করা GBU-39 বোমা। এরপর গত জুনের শুরুতে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন নারী শিশুসহ আরও ৪৫ জন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর চালানো ওই হামলায়ও একই ধরনের বোমা ব্যবহার করা হয় বলে মার্কিন সংবাদমাধ্যম CNN-এর অনুসন্ধানে উঠে আসে। এই দুটি হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দায় সরব হলেও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দ্ব্যর্থহীন সমর্থনে সামান্যতম বিচ্যুতি ঘটেনি। বরং কিছু ক্ষেত্রে ইসরায়েলের এই ধরনের নৃশংস হামলার পক্ষে সাফাই গাইতে দেখা যায় মার্কিন রাজনীতিকদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, বিশ্বে উদার গণতন্ত্র আর মানবাধিকারের ঝান্ডাবাহী যুক্তরাষ্ট্র কেন ইসরায়েল প্রশ্নে এতটা নমনীয়? মানবিক আইন লঙ্ঘনের মতো ঘটনায়ও কেন ইসরায়েলের ন্যূনতম সমালোচনা করতে পারে না মার্কিন নেতৃত্ব? এর নেপথ্যে রয়েছে যেমন তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক গুরুত্ব, তেমনই রয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও ধর্মীয় প্রভাব। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইহুদিবাদী দেশটির জন্মলগ্ন থেকেই। ১৯১৭ সালে ব্রিটিশরা ফিলিস্তিনে অনুপ্রবেশ করে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের উদ্যোগ নেয়। এটি ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। এই উদ্যোগের প্রতি সমর্থন ছিল যুক্তরাষ্ট্রেরও। ১৯৪৮ সালের ১৪ মে ফিলিস্তিনি ভূখণ্ডে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন ইহুদি নেতারা। এর মাত্র ১১ মিনিট পরই মধ্যরাতে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। যুক্তরাষ্ট্রের তড়িঘড়ি এ ঘোষণাতেই বোঝা যায় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় মার্কিন আকাঙ্ক্ষা ও ভূমিকা কতটুকু। তেলের মজুতের কারণে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক গুরুত্ব বরাবরই ছিল পশ্চিমাদের কাছে। এছাড়া সমুদ্রপথে বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা ছিল পরাশক্তিগুলোর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে ইউরোপের শক্তিগুলোর প্রভাব কমে আসে। এই শূন্যস্থান পূরণে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কাছে মধ্যপ্রাচ্য আর ইসরায়েল রাষ্ট্রের গুরুত্ব কতটুকু তা উঠে আসে সিনেটর থাকাকালে ১৯৮৬ সালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া এক বক্তৃতায়। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্রের $৩০০ কোটি বিনিয়োগ উল্লেখ করে সিনেট অধিবেশনে তিনি বলেছিলেন, যদি ইসরায়েল না থাকত তাহলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় একটি ইসরায়েল আমাদের তৈরি করতে হতো। ইসরায়েলের প্রতি বাইডেনের সেই সমর্থন এখনও অটুট। প্রায়ই নিজেকে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করেন তিনি। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালালে সংহতি জানাতে দেশটি সফর করেন বাইডেন। সফরকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন বাইডেন। এই সময়ে তিনি বলেন, জায়নবাদী হতে হলে আপনাকে ইহুদি হতে হবে। এমনটা আমি বিশ্বাস করি না। আমি একজন জায়নবাদী। ইহুদি লবি যুক্তরাষ্ট্রে ইহুদি লবি অত্যন্ত শক্তিশালী। দেশটির বড় বড় কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানে ইহুদিদের শক্ত অবস্থান রয়েছে। এছাড়া সংবাদমাধ্যমেও তাদের ব্যাপক প্রভাব রয়েছে।
নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদান দিয়ে থাকেন ইহুদি ধনকুবের ও তাদের প্রতিষ্ঠানগুলো। এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের নীতি নির্ধারণের ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। ইসরায়েলের প্রতি সমর্থন আদায়ে যুক্তরাষ্ট্রে অনেক সংগঠন কাজ করে। এর মধ্যে সবচেয়ে বড় এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী হল আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাক। যুক্তরাষ্ট্রে ইহুদিদের পাশাপাশি ইভাঞ্জেলিকাল গির্জাগুলোয় তৃণমূল পর্যায়ে জনমত তৈরি, পরামর্শ প্রদান এবং তহবিল সংগ্রহে সংগঠন ব্যাপক প্রভাব রয়েছে। ওয়াশিংটন ডিসিতে আইপ্যাকের বার্ষিক সম্মেলনে 20,000-এর মতো ব্যক্তি উপস্থিত থাকেন। প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী রাজনীতিকেরা এতে অংশ নেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই সম্মেলনের নিয়মিত অতিথি। আইপ্যাক অনেকটা রিপাবলিকানপন্থী হওয়ায় ইহুদি লবিকে হাতে রাখতে জি স্ট্রিট নামের ছোট একটি ইসরায়েলপন্থী সংগঠন গড়ে তুলেছেন ডেমোক্র্যাটরা। অবশ্য ইসরায়েলের দখলদারত্ব ও দেশটির যুদ্ধবাজ নীতির প্রতি যে যুক্তরাষ্ট্রে সমর্থন কমছে না, বিষয়টি তেমন নয়। তবে তা একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে পৌঁছাতে অনেক সময় লাগবে। বিশ্ববিদ্যালয়গুলোয় সাম্প্রতিক শিক্ষার্থী বিক্ষোভ কিছুটা হলেও আশা জাগিয়েছে। এর প্রতিফলন দেখা গেছে সাম্প্রতিক কিছু জরিপে। এতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমছে। সর্বোপরি এখনও ইসরায়েল প্রশ্নে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি একচেটিয়া বলা যায়। দেশটির নীতিগত পর্যায়ে ইসরায়েলের প্রতি সমর্থনের বিষয়টি অবিচ্ছেদ্য। এর কারণটিও মরিস গ্লেন বাওয়ার্সের লেখা ও সম্পাদিত একটি বইয়ের শিরোনাম থেকেই অনুমেয়। ইসরায়েল, দ্য 51st স্টেট, দ্য আনস্পোকেন ফরেন পলিসি অব দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। ইসরায়েল, 51তম অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্রের না বলা পররাষ্ট্রনীতি।